বকটুইয়ের শুরুতেই ইভিএম বিভ্রাট, মক পোলেই সমস্যা, রাত থেকে ক্যামেরা বন্ধ থাকার পর ঘটনাস্থলে বিশেষজ্ঞরা। বকটুইয়ের 149 নম্বর বুথে ভোটারদের এখন দীর্ঘ লাইন। বকটুইয়ের শুরুতেই ইভিএম এর সমস্যা দেখা যাচ্ছে এবং রাত থেকে ক্যামেরা বন্ধ। ওয়েবকাস্টিং এর জন্য যে ক্যামেরা রাখা হয়েছে সেটা বন্ধ, আর এই নিয়েই শুরু হয়েছে একটা বিলম্ব। মকপোলের সমস্যা, রাত থেকে ক্যামেরা বন্ধ থাকার পর ঘটনাস্থলে বিশেষজ্ঞরা। এটা 149 নম্বর বুথে ঘটনা এবং ভোটারদের দীর্ঘ লাইন। আমাদের সঙ্গে প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদ্যুৎ, এখনো কি দীর্ঘ লাইন? কি অবস্থা? কমিশন কি বলছে? দেখো, বকটুইয়ের 149 নম্বর বুথে প্রায় 5:30 থেকেই ভোটাররা কিন্তু লাইনে চলে এসে সকাল সকাল ভোট দিবে বলে, কিন্তু ঠিক মক পোল শুরু হওয়ার পরেই কিন্তু মেশিন বিভ্রাট হয়। ইতিমধ্যেই সেক্টর অফিসারকে খবর দেওয়া হয়েছে। এই দেখা যাচ্ছে যে সেই এক্সপার্টরা কিন্তু আসছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করছেন এবং নতুন মেশিন দ্বারা হাতে করে নিয়ে আসছেন। সেই দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু মেশিন খারাপ হওয়ার দরুন অনেকেই কিন্তু ভোটাররা এই ভোট গ্রহণ মাটিতে বসে রয়েছে, কেউ বেঞ্চে বসে রয়েছে, কিন্তু তারা চিন্তায় রয়েছে যে 7টার থেকে ভোটটা শুরু হবে কিনা, কিন্তু তারা যাচ্ছিল সকাল সকাল ভোট দেবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু মেশিন বিভ্রাট, পাশাপাশি কমিশন বিকল্প মেশিনের ব্যবস্থা করছে, তৎপরতা শুরু হয়েছে, তাই তো? একদমই তাই। অনেক ধন্যবাদ প্রদ্যুৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। 149 নম্বর বুথ বকটুইয়ে, সেখানেই বুথে ভোটারদের লম্বা লাইন এবং কমিশন এই মুহূর্তে বিকল্প মেশিন আনছে আর সেগুলো ইনস্টল করার চেষ্টা করছে। এই মুহূর্তে সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ইভিএম বিভ্রাট কাটিয়ে উঠবে। আমরা সেই আপডেটও আপনাদের দিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।